গেছে নির্বাচন স্যারকে সাবেক সদস্য এবং সাবেক সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বাভাবিকভাবেই পরন্ত বিকালে আসলে অনেক কথা হয়ে গিয়েছে। আমি এখানে আমাদের সামনে আমার একই কমিটি আজকে আপনাদের সভাপতি বসে আছেন মাহমুদুল খোকন একটু আগেই বলেছে আমাদের কি ছিল। আমরা যখন 2000 সালের কমিটিতে আসলাম তখন আমাদের একটাই জিনিস ছিল, সেটা হলো বাৎসরিক যে রোজ হতো সেখানে খেলা হতো চিফ জাস্টিস ভার্সেস বার। এইখানে আমাদের একটা ফুটবল হতো, জাস্ট একটা শো আর কি দেখার জন্য এটা ছিল। আর আমাদের কমিটির সময় ওই নিচের একটা রুম থাকে, আমরা টেবিল টেনিস করলাম আর ব্যাডমিন্টন তখন কেবলমাত্র শুরু হলো। এটার অবস্থা এখন তখন আমাদের সদস্য সংখ্যা মাত্র 2500 ছিল। এরপরও আমাদের যা ছিল ততটুকুর মধ্যে জায়গাও এইভাবে এই বিল্ডিংটা ছিল না। পরবর্তীতে এগুলো হলো। আমি এতটুকুই বলবো, আজকে আমার ব্রাদারও আছে, সবাই আছে, সবাইও শেষ, অনেক সবাই চলে যাচ্ছে, আসরের নামাজও অবশ্য অনেকে পড়ে নেই। একটা বিষয় বলতে চাই যে খেলাধুলার বিষয়টা তো স্বাভাবিকভাবেই বলেছেন, আমাদের আব্দুল সহ বলেছেন, আপনারা সহ বলেছেন যে যখন কোর্ট থেকে আমরা একটু আসি, মানে ওইটা বললাম না যে ধমক খেয়ে আসি, যে আসার পরে এখানে এসে যে আমরা যে একটু যতটুকুই পারি ততটুকুই যে আমাদের এখানে আমাদের যে যেটা হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে বিষয়টা তখন আর একটা বিষয় ছিল, আমরা আর কিছু না পারি, আমরা নিচের তিনতলায় একটা রুম করেছিলাম, ওখানে আমরা টিভির ব্যবস্থা করলাম। তখন বিশ্বকাপ টুর্নামেন্ট চলছে, একদিকে মানে ক্রিকেট টুর্নামেন্ট, এরপরে আবার ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ চলতেছিল পরপর। এই বিষয়গুলোই তখন এই টিভি আর এইগুলোই, এই যে বিষয়গুলো আমি এতটুকু বলবো যে আমাদের প্রত্যেকেরই একদিকে নিজেদের প্র্যাকটিস সাথে সাথে নিজেদের শারীরিক যে মানসিক যে শক্তি অর্জন করা খেলাধুলার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের একঘেয়েমি যাতে চলে যায় সেই বিষয়টাও খেয়াল করতে হবে। আর সর্বোপরি আমি একটা কথাই বলবো, আমরা যারা এখানে আছি, আমার বন্ধু আছে, সবাই আছে, যে আমরা যতটুকু সীমাবদ্ধতার মধ্যে যতটুকু আছে তা নিয়েই আমাদের করতে হবে। যেখানে ক্রিয়েটিভ মানসিকতার লোকরা রয়েছে, যেভাবে সুন্দর করে এতটুকু জায়গার মধ্যেই আপনার এই পুল ক্লাব করলো, এখানে জিম করে দেওয়া হয়েছে, এখানে চাইল্ড কেয়ার করে দেওয়া হয়েছে, এটাই যে ক্রিয়েটিভ মানসিকতার কারণে এটা সম্ভব হয়েছে। এটা সবাই এইভাবে আসবে, একে একে হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। সেক্ষেত্রে আমরা যেন প্রত্যেকে আমাদের চিন্তা ভাবনাকে আরো একটু প্রসারিত করি, আর বার এবং বেঞ্চের মধ্যে যতটুকু সম্পর্ক আমাদের আছে সেগুলোকে আরো দৃঢ় করি। যেটা বলেছেন এটা আসলে এক্সিকিউটিভ সবকিছু সিদ্ধান্ত চিফ জাস্টিসের, সেই বিষয়গুলো যখন হবে সেটা বারের পক্ষ থেকে চিফ জাস্টিসের কাছে উপস্থাপন করলে কিভাবে কতটুকু হয় সেটা চেষ্টা করবে। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা যেহেতু বারের ছিলাম, আমরা বারের সবসময় সুবিধা চাবই, এটা আমাদের নিজেদের সবসময়। এক্ষেত্রে আমি এতটুকু বলে শেষ করতে চাই যে যারা আমরা এখানে আছি, আমাদের এত আমি খুবই আমরা ভালো লাগছে যে এতটুকু অন্তর্ভুক্ত হয়েছে, আরো কিছু হবে। এজন্য আর যতটুকু করা যায়, যেভাবে করা যায়, কোথায় কোন ভাবে করা যাবে সেই মাথায় চিন্তা নিয়ে আগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা দিক, বুঝ দিক এবং এইভাবে করার, এবং পরবর্তীতে আমার মৌলিক কথা এটা তো আছেই, সাথে কিন্তু মৌলিক একটা কথা আমি বলতে চাই, সেটা হলো বারে আমরা যখন প্র্যাকটিস করছি তখন কিন্তু আমাদের লাইব্রেরিতে অধিক সময় দেওয়া হয়েছে। আমরা যখনই বার থেকে আসছি এসেই কিন্তু লাইব্রেরিতে বসতে হয়েছে, ডিভিশন বের করতে হয়েছে। আমার মনে আছে একটা কেসে যখন ইউসুফ সাহেবের সাথে আমি কয়েকদিন ধরে করছি, ডিভিশন জুনিয়র, এই যে শুধু ডিভিশনটা এনে বলে আর একটা বই দিলে হবে না, যতজন জাজ আছে ততটা বই এবং ওই ডিভিশনগুলো প্রত্যেকটা ডিভিশনের কতটা বই আপনাকে দিতে হবে। এটা সম্ভব ছিল না, তারপর বলছে যে আপনারা দিবেন লাইব্রেরি থেকে। আমাদের দুটো লাইব্রেরি, একটা ডিভিশন লাইব্রেরি, হাইকোর্ট ডিভিশন লাইব্রেরি,
এখান থেকেও সংগ্রহ করে নিতে পারবে, কিন্তু আগে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। আমার বক্তব্য এটাই যে আমরা যারা আছি আমাদের বিশ্বের সামনে দাঁড়াতে হবে, আমাদের মান আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমাদের যদি শুধুমাত্র আমরা একটা লাইন হলাম এটা নয়, আমাদের এই বিশ্বের সাথে তাল মিলিয়ে যে আমাদের আইনজীবীরা কতটুকু আমরা এই বিশ্বে আইনের পথকে সুগম করতে পারি সেই বিষয়টা আমাদেরকে দেখা হবে। সেজন্য প্রয়োজন অধ্যয়ন, মেধা, সবকিছুর প্রয়োজন। এবং আমরা দেখেছি অনেকেই আমরা দেখেছি এত সুন্দর একটু আগে একটা পয়েন্ট এসে গেছে, এখন প্রযুক্তির যুগ, সাথে সাথে প্রযুক্তি দিয়ে দেখতে দিয়েছে পরবর্তীতে। এই জিনিসটাই হলো আমাদের যোগ্যতা, সেই প্রযুক্তির শিক্ষাও নিতে হবে। আমার হলো যে সেক্ষেত্রে বারের পক্ষ থেকে যতটুকু পারা যায় লাইব্রেরিতে যে সমস্ত বইগুলি আছে, রেফারেন্স আছে, সাথে প্রযুক্তিতে কম্পিউটার বাইকগুলো, আর আমাদের তো সবাই হাতে মোবাইল হয়ে গেছে, আমরা সব পেয়ে যাই। তারপরেও অন্তপক্ষে সেই বিষয়গুলো আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন সেভাবে গঠিত হওয়ার তৌফিক দেয় যে আমরা একজন এদেশের ভালো আইনজীবী হতে পারি এবং এই আইনজীবী থেকে আমার বিচার হতে পারে। আমি সবার এসে কামনা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আর সাথে সাথে আজকে উদ্বোধন হবে, আমি অবশ্যই নামাজ পড়ি নেই, আমি আমার বাসায় প্রোগ্রাম আছে, দ্রুত শেষ করতে চাচ্ছি, জন্য সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি